হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে স্বরূপ গড়াই। স্বরূপ গড়াই, তোমার লাইফ জার্নি বলো আর প্লাস জিলেট আর পুরো একটা বিশাল স্পেশাল জিনিস আছে, ও নিজেই বলবে। ফার্স্ট অফ অল এটা দেখতেই পাচ্ছ, 5.5 এলপি এর জব ছেড়ে দিয়েছে যাদবপুর ইউনিভার্সিটির। এরকম ক্রেজ লাইফে কেন এসছে সবই ও ডিটেলসে বলবে। তো ফার্স্ট অফ অল তুমি তোমার মার্কস, জিলেট আর ব্যাচ ডিটেলস বলো। হ্যাঁ, প্রথমে শুভজিৎ দাকে অনেক ধন্যবাদ জানাই এটার জন্য। আমার র্যাঙ্ক জিলেট এক্সামে র্যাঙ্ক এসছে 86 এবং আমার মার্কস হচ্ছে 34.416। এবং আমি এই শুভজিৎ একাডেমিতে আমি উইকেন্ড ব্যাচে জয়েন করেছিলাম। উইকেন্ড ব্যাচ, হ্যাঁ। ওই তোমার বাড়ি কোথায়? পশ্চিম আমার বর্ধমান। বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবসর থানার অন্তর্গত শ্যামলা শ্যামলা গ্রাম। মোটামুটি কবে তুমি জয়েন করেছিলে ব্যাচে? আমি শুভজিৎ একাডেমিতে জয়েন করেছিলাম মোটামুটি 2023 জুন মাস। জুন মাসে অফলাইন ব্যাচে। অফলাইন ব্যাচে জয়েন করি। এবার তুমি একটু তোমার ব্যাকগ্রাউন্ড স্টোরি বলো, লাইফের ব্যাকগ্রাউন্ড স্টোরি কি ছিল, কোথা থেকে তুমি এসছো? একদমই। আমি প্রথমে আমার একটু নিজস্ব গ্রামের বা একটু ওই জায়গায় পরিবেশের সম্বন্ধে কথা বলি। আমি যেই গ্রাম থেকে এসেছি সেই গ্রামের নাম হচ্ছে শ্যামলদা এবং এরিয়াটা হচ্ছে পাণ্ডবেশ্বর। তো আশা করি তোমরা সবাই জানো পাণ্ডবেশ্বর হচ্ছে একটা কোল্ডফিল এরিয়া এবং সেইখানকার প্রথমত যেটা মেন সমস্যা আর কি, সেটা হচ্ছে সেখানে একটা পড়াশোনার পরিবেশ। সেখানে যেহেতু অ্যাজ এ কোল্ডফিল এরিয়া, তো সেখানকার ম্যাক্সিমাম সবাই মানে এই ধরনের চাকরিতে আর কি ইসিএল এর চাকরিতে সবাই আর কি পড়াশোনার পরিবেশ নেই ওখানে। হ্যাঁ সেখানে মেন সমস্যা হচ্ছে যে সেখানে পড়াশোনার একদমই পরিবেশ নেই। এবং তাদের যেসব মানে আমার আর কি ফ্রেন্ড বলো বা আমার যেসব ভাই বোন ও দাদা দিদিরা, তারাও ঠিকঠাক মতো এইসব দিক দিয়ে এতটা ইনভলভ না। হুম। তো যেই কারণে আমার যে সমস্যাটা হয়েছিল আর কি, যে আমি ঠিকঠাক ওইখানে পড়াশোনার পরিবেশ পাইনি। তো যাই হোক, আমি ওইখান থেকে এত বড় জায়গায় একটা উঠে উঠে আসতে পেরেছি, এটা আমার এটা কাছে একটা বেরোলো কি করে, সেই জার্নিটা বলো হ্যাঁ, এটা ওখান আমার থেকে। কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং আমি যখন 2021-এ এইচএস পাস করি। তোমাদের ওখানে একটা শোনা গেছে যে অনেক বাচ্চা ছেলে বা যাদের বয়স 18 নেই তাদেরও কোল কয়লার কাজ করতে হয়। হ্যাঁ, একদমই একদমই। তো যেটা একটা পড়াশোনার পরিবেশ না থাকার কারণে ওখানকার মানে এমন বা অনেক বাচ্চা আছে যে যারা আর কি চিল্ড আর কি। তো তারাও অনেকটা ওখানে চিল্ড লেবার হিসেবে কাজ করে। তো আর মানে চাইল্ড লেবার হিসেবে। তো তারপরে তুমি ওখান থেকে বেরোলে কি করে? ওইখান থেকে বেরোলাম বলতে, আমি যখন 2019-এ মাধ্যমিক পাস করি। মাধ্যমিক পাস করার পর প্রথম থেকে আমার একটা সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল। বিকজ অফ আমি যখন 2019-এ মাধ্যমিক পাস করি, সেখানে আমার ম্যাথামেটিক্সে নাম্বার ছিল 100 আর কি। তো সেইখান থেকে আমার একটা প্রথমেই সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল। এবং আমি 2021-এ এইচএস পাস করি পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই। এবং তারপর আমি সেখান থেকে জয়েন্ট এন্ট্রান্স আই মিন ডব্লিউবিজেই। WBJER এক্সামের কথা জানতে পারি এবং সেই এক্সামে বসি এবং আমার র্যাঙ্ক আসে 14K, যেটা 14,000। তো আফটার গেটিং র্যাঙ্ক আমার সেখান থেকে আমার রামকৃষ্ণ মাতা গভর্নমেন্ট কলেজে মেকানিক্যাল ডিপার্টমেন্টে সিট অ্যালটমেন্ট হয়। তারপর তার পাশাপাশি আমি আরেকটা কাউন্সিলিং করে রেখেছিলাম, যেটা হচ্ছে এপিসি রয় পলিটেকনিক, যেটা হচ্ছে যাদবপুরে। তো সেইখানেও আমার সিট অ্যালটমেন্ট এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই হয়েছিল এবং আমি ফাইনালি ডিসিশন নিই যে আমি এখানে এপিসি রয়ে পলিটেকনিকে অ্যাডমিশন নিই। তো তারপর অ্যাডমিশন নেওয়ার পর যখন ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হই, আমার প্রথম থেকে একটা টার্গেট ছিল ভালো প্লেসমেন্ট পাওয়ার। বিকজ অফ আমি যেই ফ্যামিলিতে বিলং করি, সেটা হচ্ছে খুবই দরিদ্র ফ্যামিলি। এবং তাই আমার মা বাবা চাইতো যে একটা ভালো যেন প্লেসমেন্ট আর কি পেতে পারি। তো প্রথম থেকে আমার মাথার উপর এটা একটা চাপ ছিল। তো আমি প্রথম থেকে ফ্যামিলি একটা এক্সপেকটেশন ছিল যে ফ্যামিলি ছেলে হ্যাঁ, কলকাতায় গেছে একটা জব নেবে। হ্যাঁ, জব নেবে। তো সেই কারণে আমি ফার্স্ট সেমিস্টার থেকে আমি ভালো করে পড়াশোনা করি এবং পড়াশোনা করার পাশাপাশি আমি আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের কোর ব্রাঞ্চের সবথেকে হাইস্ট প্যাকেজটাই পেয়েছি, যেটা হচ্ছে 5.5 lakhs। কোথায়, কোন কোম্পানিতে পেয়েছিলে? সেটা হচ্ছে ইটালিয়ান থাই পাবলিক ডেভেলপমেন্ট কোম্পানি, শর্ট ফর্মে যেটা বলা হয় আইটিডি সিমেন্টেশন। দেন তারপর আমার টার্গেট ছিল যে আমি অ্যাকচুয়ালি আর কি শুভজিৎ একাডেমিতে জুন মাসে জয়েন করেছিলাম 2023। হুম। কিন্তু সেই সময় আমি ফোকাস করতে পারিনি পড়াশোনার মানে জিলেটের জন্য স্পেশালি, বিকজ অফ আমি তখনও পর্যন্ত আমার জব আমি পাইনি। তো সেই কারণে আমি প্রথম দিকে যখন ইরেগুলার ছিলে। ইরেগুলার ছিলাম দাদার কাছে। তারপর আমি একটা যখন জব পেয়ে গেলাম, তারপর ফাইনালি একটা ডিসিশন নিয়েছিলাম যে যখন ফিফথ সেমিস্টার আমার শেষ হবে, তারপর থেকে যে দিনগুলো থাকবে
এই সময়টা থাকবে আমি সেইখান থেকে একটা কন্টিনিউয়াসলি একটা প্রপার ওয়েতে আমার পড়াশোনা কন্টিনিউ করব। তো আমার এক্সাম শেষ হয়েছিল জানুয়ারি জানুয়ারি। মাসের 9 তারিখে, এবং তারপর দিন 10 তারিখ থেকে আমি পুরোপুরি একটা প্রপার ওয়েতে আমার পড়াশোনা স্টাডি করি, যেখানে আমার স্টাডি প্ল্যান ছিল পার ডে 8 থেকে 10 ঘন্টা করে পড়াশোনা করা। এবং মোটামুটি 6 মাস টাইম পেয়েছিল। হ্যাঁ, এবং সেটা আমি একদমই টু বি অনেস্ট আমি এক্সামের আগের দিন পর্যন্তই আমি সেটা মেনটেন করে গেছি, যার কারণে আজকে আমার এই রেজাল্টটা এসেছে। তো উম, এই রেজাল্টটা তোমার যেটা এসছে 6 মাসে ভালোই, মানে 86 র্যাঙ্ক। তুমি মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছো, আশা করি হয়ে যাবে। ওবিসি তোমার আছে, তাই তো? হ্যাঁ, ওবিসি র্যাঙ্ক কত এসছে? ওবিসি র্যাঙ্ক এসে 15। 15, 15, তাহলে আশা করি হয়ে যাবে। তো এই জার্নিতে তুমি আর কি করেছো, বা কোনো কোচিং এ তুমি আর জয়েন করেছো কিনা? এই জার্নিতে আমি কোনো প্রকার কোনো কোচিংয়ে জয়েন করিনি এক্সেপ্ট শুভজিৎ একাডেমি ছাড়া। যেটা আরেকটা আমাকে হাইলাইট করতে হয়, অনেক একাডেমি থেকে আমার র্যাঙ্ক কার্ড যেটা আমি নিজের ভুলবশতার কারণে শেয়ার করে ফেলেছিলাম, যার কারণে তারা সেটা পাবলিশ করছে, সেটা একদমই ফেক। আমি প্রথম থেকে শুভজিৎ একাডেমিতে ছিলাম, এবং প্রথম থেকে এবং সেখান থেকে পড়াশোনা করে আজকে এই জায়গাটায় আসতে পেরেছি। তো এরকম একটা রিউমারাস চলছে, বিভিন্ন স্টুডেন্টরা একটু কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা সত্যি কোনটা মিথ্যে। একদমই, এটা একদমই, নিয়ে তোমার কি বক্তব্য? একদমই, এটা একদমই ঠিক না। যেসব একাডেমি থেকে আমার রেজাল্ট পাবলিশ করা হচ্ছে তাদের নিজস্ব ক্রেডিট নিয়ে তারা কোনো প্রকার আমার কাছ থেকে পারমিশন নেয়নি রেজাল্ট আপলোড করার। তো এটা তোমার একদমই র্যাঙ্কের পিছনে তাদের হেল্প কিছু ছিল? র্যাঙ্কের পিছনে কোনো প্রকার তাদের হেল্প মানে ছিল না আর কি। তাদের আমি কোনো মক টেস্টও অ্যাটেন্ড করিনি, তাদের কোনো প্রকার ক্লাসও অ্যাটেন্ড করিনি। তো এটা আমি বলবো যে যেসব যারা আর কি এই 86 র্যাঙ্কটাকে কোনো অন্য কোনো ইনস্টিটিউট এক্সেপ্ট শুভজিৎ একাডেমি ছাড়া দেখতে পাবে, জানবে সেটা একদমই ফেক পুরোপুরি। আচ্ছা, এবার তুমি নিজের জার্নিটা বলো। এবার জিলেট এক্সামের যে তোমার লাস্ট ফেজে চলছিল, ওখানে এখানে কিভাবে পড়াশোনা করতে লাস্ট 6 মাস, এক- যাতে তুমি বেরিয়ে গেছে? তারপর একদম। তোমার রুম পার্টনার কে ছিল, সে কিভাবে তোমাকে হেল্প করেছে? এটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। তো আমি একটা প্রপার ওয়েতে যখন আমার প্রিপারেশন শুরু করেছিলাম, তো সেইখানে আমাদের এখানে শুভজিৎ একাডেমিতে আমাদের একটা নির্দিষ্ট প্ল্যান মানে নির্দিষ্ট টাইম টেবিল ছিল। সেখানে আমি যেহেতু উইকেন্ড ব্যাচে ছিলাম, তো সেইখানে 2 দিন মতো 5 ঘন্টা করে ক্লাস হতো, এবং সেইখানে তারপরে প্রতি উইকে মোটামুটি 2 থেকে 3টে করে মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট ছিল। তারপর এক্সামের আগের মান্থে সেখানে সেটা ম্যারাথন। ম্যারাথন একদম কন্টিনিউয়াসলি 10 থেকে 12 ঘন্টা করে হয়েছে, কখনো কখনো 15 ঘন্টা 17 ঘন্টা, যেগুলো আমরা কন্টিনিউয়াসলি মানে কন্টিনিউয়াসলি করে গিয়েছি। আর জীবনে অত পড়েছো ডিপ্লোমাতে? না, 12 ঘন্টা? ডিসকাউন্টে পড়েনি। এমনকি আমরা যেটা হোলির দিন ছিল সেই জন্য একটা ম্যারাথন ছিল, যেখানে সবাই বাইরে হোলি সেলিব্রেট করছে, সেখানে আমরা 15 ঘন্টা বসে এখানে ম্যারাথন করেছি। ওটাই আজকে পে করেছে, যারা করেছে তারা দেখো সব কটা র্যাঙ্ক হ্যাঁ, করেছে। সবকটা র্যাঙ্ক করেছি। হ্যাঁ। তোমার রুম পার্টনার কে ছিল? আমার রুম পার্টনার ছিল টনি দেব শর্মা, যে ও নিজেও একজন, তার জেনারেল মেরিট র্যাঙ্ক হচ্ছে 3। তো এটা হচ্ছে আমার কাছ থেকে একটা খুব বড় হেল্পফুল মোমেন্ট, বিকজ অফ আমার যখনই কোনো একটা প্রবলেম হতো বা আমি কোনো কোশ্চেন বুঝতে পারতাম না, একটা কোশ্চেনের কনসেপ্ট কীভাবে হচ্ছে, সেই জিনিসগুলো আমি তাকে দিয়ে যখন খুশি আমি সলভ করে নিতে হুম। পারতাম, বিকজ অফ সে সবসময় আমার কাছে অ্যাজ এ রুম পার্টনার হিসেবে থাকতো। এটা হচ্ছে আমার একটা প্লাস পয়েন্ট। আর এখানে তুমি মাঝে মাঝে আমাদের যে একটা ছিল এক্সট্রা ফ্রিডম, যে যে যখন আসতে পারো। একদমই, একদমই, হ্যাঁ। যেটা বলতেই হয় আর কি। তো আমার যেসব ভাই বোনেরা ভিডিওটা দেখবে আর কি, অথবা যারা আর কি মানে এই এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তারাও আর কি বুঝতে পারবে যে মানে আমরা যখন পড়াশোনা করি আর কি, একটানা কোনো একটা রুমে 4-5 দিন পড়াশোনা করি, একটা বোরিং ফিল করি। আমরা চাই যে অন্য কোনো জায়গায় যদি একটা পড়াশোনার পরিবেশ পাই, সাথে হুম। আমাদের বন্ধুদেরকে নিয়ে। তো সেইটা আমাদের শুভজিৎ একাডেমি সেটা আমাদেরকে অলওয়েজ প্রোভাইড করে গিয়েছে। সাথে সাথে আমরা যখন বোরিং ফিল করতাম বা যখন আমাদের রুমের মধ্যে নিজস্ব পড়াশোনা করতে ভালো লাগতো না, আমরা এনি টাইম তাদের, সেটা সকাল 6টা হোক, সকাল 10টা হোক, রাত 9টা হোক, সবসময় আমরা এখানে চলে আসতাম এবং সারাদিন পড়াশোনা করতে পারতাম। আর তোমার জিলেটের এক্সাম এক্সপিরিয়েন্স বলো, এক্সামের দিন কি হলো? এত টাফ পেপার করবে ভাবছো ভাবছো, মক হ্যাঁ, টেস্ট আমাদের কি এক্সপিরিয়েন্স ছিল কম্পেয়ার টু জিলেট? হ্যাঁ। তো ডিলেটে এক্সামের আমি যা পড়াশোনা করেছিলাম ডিলেটে এক্সামের আগের দিন পর্যন্ত। তারপর আমরা ঘুম থেকে উঠে আমি আর টনি মিলে একসাথে এক্সাম দিতে গিয়েছি। এবং এবং আমরা প্রথমে একটা মানে প্ল্যান ছিল, যে মানে প্রথমে ভেবেছিলাম যে পেপার খুব টাফ হবে, টাফ হবে।
কিন্তু যখন আফটার পেপার ফেস করি তখন দেখেছি যে ম্যাথামেটিক্স পোর্শনটা অনেকটা ইজি করেছিল। বাট যেগুলো যারা ম্যাক্সিমাম পাবলিক মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেগুলোকে ফোকাস করে থাকে কেমিস্ট্রি এফটিপিলি, বাট এই পোর্শনটা অনেকটা টাফ করেছিল। আলটিমেটলি বলতে চাই যে ওরা পেপারটাকে ব্যালেন্সই করে দিয়েছে হিসাব মতো। কিছু তো টাফ রাখবে, না হলে কি কিছু তো করে টাফ সবাই তো রাখবে। মার্কস পেয়ে যাবে। একদমই। এবার তোমার এক্সামের পর কি করলে? এক্সামের পর কি মনে হচ্ছিল যে হয়ে যাবে? এক্সামের পর যা দেখলাম মানে তখন মার্কসটা অনেকটা বেশি আসলো বিকজ অফ আমি কিছু সিলি মিস্টেক করেছিলাম, দুটো কোশ্চেন মতো। আর তিনটে কোশ্চেন ছিল যেগুলো আমি যেগুলো আমি কোশ্চেন পেপারে করব করে মার্ক করে রেখেছিলাম, বাট আমি আনফর্চুনেটলি এগুলো ভালো করে শোনো নেক্সট ইয়ার যারা দেবে। হ্যাঁ, বাট আনফর্চুনেটলি আমি সেটা তাড়াতাড়িতে ফিল আপ করতে ভুলে গেছি। এবং আমি যতদিন না পর্যন্ত আমার ওএমআর রেসপন্স বেরিয়েছে আমি ততদিন পর্যন্ত আমার মার্কসটা ওই পর্যন্তই কাউন্ট করে গেছি। তারপর যখন ওএমআর রেসপন্স বেরিয়েছে তখন দেখি আমার ওইগুলো ফিল আপই করে নেই, অথচ আমার কোশ্চেন পেপারে ওইগুলো দাগ দেওয়া আছে যে হ্যাঁ এই কোশ্চেনটা অ্যান্সার এইটা এটা কিন্তু সবারই হয়। হ্যাঁ, এই কোশ্চেনগুলো এইগুলো হচ্ছে কমন মিস্টেক আর কি, মানে অনেকটা ওভার কনফিডেন্সও হয়ে যায়, সেই কারণেও হয়ে যায়। তো যারা এই এক্সামের বা এই রিলেটেড কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছ এই জিনিসগুলো একটু বেশি ভালোভাবে ফোকাস করবে যাতে এই মিস্টেকগুলো আর না হয়। তো এবার যারা হচ্ছে তোমার নেক্সট প্ল্যানিং কি আছে? নেক্সট প্ল্যানিং হচ্ছে আমি সর্বপ্রথম আমার যে র্যাঙ্ক রয়েছে মোটামুটি যাদবপুর ইউনিভার্সিটি একটা পেয়ে যাবো আর কি, যে কোনো ডিপার্টমেন্ট। তো এটা হচ্ছে আমার একটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট বিকজ অফ যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা কলেজে আমি পড়তে পারবো এটা কোনোদিন আমার স্বপ্নেও ছিল না। যাই হোক, শুভজিৎ একাডেমিতে আসতে পেরেছিলাম বলেই আজকে আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে। তো ক্রেডিট শুভজিৎ দাকে তোমার শুভজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ। হার্ড ওয়ার্ক করতে হবে, এবার পড়লেই যে হবে এরকম না, তোমাকে হ্যাঁ, হার্ড ওয়ার্ক করতে হবে, কথা শুনতে হবে। একদমই তাই। হ্যাঁ, তো নেক্সট যারা দেবে নেক্সট ইয়ারে তাদের জন্য তুমি কি বলতে চাও, আর তুমি এমন কি মিস্টেক করেছো যেটা ওরা যেন না করে? হ্যাঁ, তো আমার যেসব ভাইরা আগামী ইয়ার এক্সাম দেবে তাদেরকে একটাই কথা বলবো যে প্রথম থেকে একটা নিজের লাইফ ডিসিপ্লিন এনে একটা ডিসিপ্লিন মেনে প্রপার ওয়েতে পড়াশোনা করো, বিকজ লাইফে একটা বড় অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য ডিসিপ্লিন মেনটেন করা খুবই জরুরি। এবং আমি যেসব মিস্টেকগুলো করেছি আমি তো তোমাদেরকে শেয়ার করলাম, এইগুলো একটু ভালোভাবে ফোকাস করে এগুলো যাতে না হয় সেগুলো একটু মনোযোগ দিয়ে আগে দেখবে। ওকে, তো তোমরা ভালো করে পড়াশোনা করো, আর হচ্ছে আমরা আশা করি আবার দেখা করব তোমাদের সঙ্গে আবার অন্য একটা হস্টেলারের ভিডিও নিয়ে। তো তব তক কে লিয়ে ওকে বাই, টাটা, বাই বাই। থ্যাংক ইউ। অ্যাজ এ টিচার আমি এক্সাম দিতে গিয়েছিলাম, র্যাঙ্ক 1 এসছে, মার্কস 66.4166। আর টেনশন নয়, আমি কাউন্সিলিংয়ে বসছি না, নো টেনশন। যে র্যাঙ্ক 2 করেছে আমাদের, সে অ্যাকচুয়ালি র্যাঙ্ক 1 এর স্টুডেন্ট। আর ব্যাপার হচ্ছে এইটা শুধুমাত্র এক্সাম দেওয়াটা কিছু হেটার্সদের জন্য, যে যারা বলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কী করে একটা টিচার পড়াতে পারে। তো অনেকে বলতো যে এই র্যাঙ্কগুলো হয়তো স্যার কিনে নিয়েছে, তো নিজেকে তো কেনা যায় না। তো তার জন্য এক্সামটা দেওয়া, বাকি আমার কোনো ওপিনিয়ন নেই। সবাই পড়াশোনা করো, সবাই নিজের জায়গায় থাকো। এবার আমাদের স্টুডেন্ট যারা এসছে আজকে অফলাইনে, সবাইকে একে একে করে ডেকে নিয়ে আসছি। তো আমরা একে একে ইন্ট্রোডিউস করবো যারা আপাতত আজকে এসছে, বাকিরাও আসবে। তো সবার আগে র্যাঙ্ক 2, নাম বলো, কলেজ আর ডিপার্টমেন্ট। আমার নাম সুদীপ্ত ঘোষ, আমার র্যাঙ্ক হচ্ছে 2। আমার নাম টনি, আমার মার্কস এসেছে হচ্ছে 57.67। মৃত্যুঞ্জয় গিরি, র্যাঙ্ক 4, ইডব্লিউএস র্যাঙ্ক 1। তো ফার্স্ট যে আমাদের পেজ ছিল সেখানে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, 4 এক্সট্রা অ্যাড হবে, তো টাইপিং হয়নি। তো 1, 2, 3, 4, 6, 9 টোটাল 6 জন আছে আন্ডার 10 এ। আমার নাম ময়ূক সেন, আমার র্যাঙ্ক এসছে 6। 9 এমডি একটু প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেমে আছে, তো আমরা নেক্সট এমডি কে নিয়ে আসবো। আমার নাম কুন্তল গোস্বামী। 12 তোমার মার্কস কত? 44.83। আমার নাম সায়ন দাস, আমি বিল ইনস্টিটিউট টেকনোলজি থেকে পাস আউট। আমার নাম্বার এসে 44.83। 44.83, 40.83। আমার নাম আয়ুষ সাহা, 16th র্যাঙ্ক করেছি জিলেটে এবছর এক্সামে। আমার নাম নীলাভ ব্যানার্জি, র্যাঙ্ক হচ্ছে 46। আমার নাম সুমিত দণ্ডভাট আর আমার মার্কস এসছে 37, র্যাঙ্ক 54। আমার নাম দীপাঞ্জন ঘোষ, আমার র্যাঙ্ক এসছে 100,